খেলার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান যে যুব সমাজ, প্রত্যেকটা যুব সমাজ যে আমরা নেশাগ্রস্তর দিকে ঝেঁপিয়ে পড়েছি, এই নেশা থেকে বাঁচার জন্য হচ্ছে খেলাধুলার সাথে জড়িত থাকলে কেউ নেশার সাথে জড়িত থাকবে না। আরও কয়েক বছর আগে থেকেই, কিন্তু যাই হোক পারিপার্শ্বিক কারণে সেটা করা সম্ভব হয়নি। আমরা এখন এই বছর 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মরহুম আমিন ভাইয়ের উদ্দেশ্যে এই টুর্নামেন্টের পরিচালনা করছি। এটা আজকে যে একটা খেলা, এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের তরুণ সমাজকে উৎসাহিত করার জন্য, এখন যে দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকা নেশাগ্রস্ত হয়ে আক্রান্ত হয়ে যে একটা সমাজ দূষিত কলুষিত হচ্ছে, একটা নেশার জন্য যে মানুষের একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তার জন্য এইটার অধ্যায়টা সূচনা করার মাধ্যমেই যে একটা খেলার আয়োজন করা, মানে এইটার জন্য যে আমাদের এলাকা প্রতিবেশী প্রতি এলাকায় যে আশেপাশে এলাকায় অন্তত এর খেলার মাধ্যমে খেলার সূচনা, স্বাস্থ্যের জন্য একটা উদ্যম ভালো মানে পরিষেবা স্বাগতম, যারা সুন্দর একটা আয়োজন করেছে, যারা আরও সুন্দরভাবে সার্বিকভাবে ওরা পরিচালনা করতে পারে, এই শুভকামনা রইল আমার। হলো আমাদের গ্রামের ছেলেপেলে এই খেলাধুলার মাধ্যমে যদি থাকে, তাহলে তারা মোবাইলের আসক্তি, মাদকের আসক্তি থেকে দূরে থাকবে। আমরা এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা সবসময় তাদের পিছনে আছি ইনশাআল্লাহ। এই খেলার আয়োজনটা করছি আমিন টুর্নামেন্ট স্মৃতি। আমিন বিগত আমলে আমাদের স্বেচ্ছাসেবক দলের নিকৃষ্ট একটা কর্মী ছিল। ওই আন্দোলন সংগ্রামে অনেক রাজপথে ত্যাগ স্বীকার করছে। মারা যাওয়ার পর একটা মনোবল হলো, এই সবাই মাদক লিয়া থাকে, এই জিঞ্জিরাতে সবাই মাদক লিয়া থাকে, এই 2 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড সব ওয়ার্ডেই মাদক লিয়া থাকে। এই মাদকটারা আমরা এটা বিরুদ্ধে আমরা খেলার আয়োজন করছি। আজকে এই যে দেখতেছেন তো কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে। আসলে কি এরকম পরিবেশ থাকলে এই দেশটাও সুন্দর থাকবো, খেলাধুলার ভিত্তিতে মানুষ চর্চা বেশি করব। আর আপনার হচ্ছে এরকম আয়োজন আমরা চাই যে প্রতি বছরই করা হোক। খেলাধুলা সব দিক থেকে আসলে মানুষের মানসিকভাবে ভালো রাখে, স্বাস্থ্যের দিক দিয়ে ভালো রাখে। তো এরকম আয়োজন করা হলে মাঝে মধ্যে আমাদের জন্য ভালো হয়, বিশেষ করে যুবক সমাজের জন্য ভালো হয়। আর এটার মাধ্যমে মানে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। আমাদের নেতা বাবু ভয়েশ্বরচন্দ্র রায়, আমাদের নেতা ত্রিপুর রায় চৌধুরীকে অনুরোধ করব, তারা যেন এই অবহেলিত নেতা কর্মীদের প্রতি যত্নবান হন এবং তাদেরকে মূল্যায়ন করেন। আজকে এই লোকগুলো যদি মূল্যায়িত হয়, তাহলে একটি কর্মী হিসাবে তার গর্ববোধ করবে যে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমাকে আমাদের নেতা বাবু ভয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী কর্মী মূল্যায়ন করেছে। আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, অবহেলিত নেতা কর্মীদের প্রতি সদয় আমরা হব এবং তাদের দুঃখে সুখে, তাদের কষ্টে আমরা তাদের পাশে দাঁড়াবো, এই আশা আমরা রাখতেই পারি। আর আজকে যেহেতু এই ওয়ার্ডে একটি টুর্নামেন্ট, আমি যারা টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এরপর আজকে যে উদ্বোধন হবে, সেই উদ্বোধন থেকে পরিসমাপ্তি পর্যন্ত সুন্দরভাবে যাতে আপনাদের এই ক্রিকেট টুর্নামেন্টে শেষ হতে পারে, সেই আশা রাখছি। যত ধরনের সহযোগিতা আপনারা আমাদের কাছে চান, আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।